আসসালামু আলাইকুম। বলেন তো দেখি আজকে আমি কোন জায়গায় রয়েছি। আজকে একটা ধামাকে একটা এমন জায়গায় রয়েছি, মানে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই জায়গাটা কোন জায়গা। আসলে আজকে এই জায়গাটার সাথে পরিচয় করা দেওয়ার জন্য কিন্তু আজকে আমি আপনাদের সামনে হাজির। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন টুপস করে একটা ফলো দিয়ে দিয়ে। ইসলামপুরের এত সুন্দর একটি জায়গা রয়েছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না ভাই। এই জায়গাটিতে আসলে যাওয়ার জন্য প্রয়োজন আছে। ইসলামপুরের এত সুন্দর একটি জায়গা না দেখলে বুঝবেন কিভাবে, ভ্রমণ না করলে বুঝবেন কিভাবে। এই জন্য বলতেছি যে সবাই এই জায়গাটিতে আসবেন, ঘুরতে আসবেন, আপনার মনে আনন্দ ভোগ করার জন্য এই জায়গাটিতে আসার প্রয়োজন আছে। তো চলেন এই জায়গাটির ব্যাপারে এত বেশি কথা না বলে পরিচয় করে দিয়ে যাই। এই জায়গাটি হলো ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের হারগিলা চোরের এই দৃশ্যটা। এই চোরে আমি কিন্তু এই হঠাৎ করেই যাই নাকি একটা প্রোগ্রাম করে গেছিলাম এই জায়গাটিতে দেখার জন্য। তো যাই দেখি এত সুন্দর জায়গা, আমার খুবই ভালো লাগছে। আসলে বেড়িবাঁধের উপর যে মানে এত সুন্দর দৃশ্যটা দেখতে পারবো আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই। তো যাই দেখি মানে কৃষকেরা কত সুন্দর পরিশ্রম করে মাঠে ফলন ফলানোর পর এত সুন্দর একটা সুন্দর, মানে কি বলবো আর, মানে দেখতে পাচ্ছেন খালি শুলা, আমরা যেটাকে বলি বাঙালি ভাষায় শুলা, আমাদের ইসলামপুরের ভাষায় এটা হলো শুলা, জামালপুরের ভাষায় শুলা। তো এই শুলাটা দেখেন পাটের মাধ্যমে, পাট কিন্তু ধোয়া আসা করার পর অনেক যত্ন করার পর এই শুলাটি বাইর হয়। এই শুলাটি বাইর হওয়ার পরে দেখতে পাচ্ছেন শুকায় দিছে এরা, শুকায় কত পরিশ্রম করে তারপরে এই ফলনটা মাঠে থেকে ওরা বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যায় এটাকে সুন্দর করে কিছুদিন রাখার পরে বিক্রি টিক্রি করে এর থেকে কিছু উপার্জন পাবে। আসলে আমি এই জায়গাটিতে আসছি হলো একটু ভালো লাগার জন্য, মনে সবসময় আনন্দ থাকে না ভাই, আনন্দ নেওয়ার জন্যই কিন্তু এই জায়গাটিতে আসছে। আইসি দেখি এত সুন্দর জায়গা। তো আমি বলবো যে সবাই যারা ভ্রমণ করা ইচ্ছুক, যাদের মনকে আরো ভালো করতে চান, তারা এই জায়গাটিতে হারগিলা চরের বেড়িবাঁধের উপর সবাই আসবেন।